আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই নিউ ব্লগ। গাইস, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে মজার একটি ব্লগ নিয়ে আসছি, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আজকের ব্লগটি মজা এবং আনন্দে ভরা। গাইস, চলুন শুরু করা যাক। গাইস, দেখতেই পাচ্ছেন সবাই কিন্তু বেলুন ফুলিয়ে যার যার পায়ে বাঁধছে। আর যারা নিজেরা বাঁধতে পারে না তাদের জন্য তো আমি আছি। আমি নিজে হাতে কষ্ট করে সবাইকে বেঁধে দিচ্ছি যারা মূলত পারে না। আচ্ছা গাইস, বেলুন বাঁধা দেখে কি একটু আঁচ করতে পেরেছেন যে আজকের খেলাটা কি নিয়ে হচ্ছে? অনেকেই এ ধরনের খেলা আগে পরে দেখেছেন, আর যারা এই ধরনের খেলা আগে পরে দেখেননি তারা অবশ্যই এই ধরনের খেলাগুলো উপভোগ করার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। তো গাইজ, আমাদের কিন্তু বেলুন বাঁধা শেষ, এখন খোট কাটা হচ্ছে, মানে একটা গোল দাগ দেওয়া হচ্ছে, আর এই গোল দাগের মধ্যেই মূলত খেলা হবে। তো গাইজ, আমাদের কিন্তু খেলা শুরু হয়ে গেছে। খেলা শুরু মানে এবার খেলা হবে, খেলা জমে পুরো ক্ষীর। খেলা হচ্ছে হুজুর খেজুর, সবার মধ্যে কোনো পার্থক্য নাই, ভেদাভেদ নাই। দেখা যাক হুজুর যেতে না খেজুর যেতে। খেলা হবে খেলার মতো, খেলা হবে, হাসি থাকবে না, আনন্দ থাকবে না, মজা থাকবে না, এটা কোনো কথা? খেলা কিন্তু প্রায় শেষ পর্যায়ে, ফাইনাল কিন্তু দুজন আছে, এখন কিন্তু খেলা জমে ক্ষীর, কে জিতবে। তো গাইজ, খেলার মধ্যে প্রতিযোগিতা না থাকলে কিন্তু মজা হয় না। তো প্রতিযোগিতার ব্যবস্থা যখন করা হয়েছে তখন প্রাইজের ব্যবস্থা তো করতেই হয়। আর প্রতিযোগিতায় প্রাইজ না থাকলে কিন্তু ওই প্রতিযোগিতায় কেউ নাম দিতে চায় না, ওই প্রতিযোগিতায় কোনো মজাও নেই। তাই এ খেলার প্রাইজ হিসেবে রেখেছিলাম মোজো। তো ফার্স্ট, সেকেন্ড, থার্ড এরা পেলে কিন্তু মোজো এবং সান্ত্বনা পুরস্কারও কিন্তু আছে। কেউ পাবে কেউ পাবে না তা হবে না, তা হবে না। সোহানার কাছ থেকে কিন্তু কেউ খালি হাতে যায় না, তাই সবার জন্য সান্ত্বনা পুরস্কার রয়েছে, আর চকলেট দিয়ে দিলাম সবাইকে সান্ত্বনা উপহার। তো গাইজ, প্রতিদিন এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যদি না করে থাকেন এখনই করে রাখুন, এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন যাতে আমি আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দিতে পারি। বিদায় নেবার বেলা একটা কথাই বলবো, সবসময় নিজের স্বার্থ দেখবেন না, অনেক সময় অনেকের স্বার্থ সিদ্ধি করলেও কিন্তু নিজের স্বার্থ লাভ হয়।